আমি তপন কুমার চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষক, রামনগর বিনাপানি মাধ্যমিক বিদ্যালয়, দাকক, খুলনা। আমি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ে ত্রিকোণমিতি অংশ থেকে 8.2 প্রশ্নমালার 6 নম্বরের কয়েকটি অভেদের প্রমাণ দেখাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি 6.2 এর ফদা 8.2 এর ফদা আমি করছি। দেখো, প্রমাণ করতে হবে, যেরকম লিখবে প্রথম প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? হোল রুট 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু হোল রুট sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1। তো তাহলে এখানে লক্ষ্য করো, এই যে প্রথম পক্ষ, এইটি দ্বিতীয় পক্ষ, এইটা তৃতীয় পক্ষ। এখন এই প্রথম পক্ষ দিয়ে যদি আমি দ্বিতীয় পক্ষ বা তৃতীয় পক্ষ দিয়ে যদি আমি দ্বিতীয় পক্ষ প্রমাণ করতে পারি, হ্যাঁ, তাহলে বলা যাবে যে প্রথম পক্ষ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ ইজ ইকুয়াল টু তৃতীয় পক্ষ। আমি নিলাম প্রথম পক্ষ হোল রুট 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা নিলাম। আচ্ছা, এই কথার অর্থ কি? উপরের সাথে রুট, নিচের সাথে রুটের সাথে, লবের সাথে এবং হরের সাথে আমি দিলাম রুট 1 প্লাস cos থিটা বাই রুট 1 মাইনাস cos থিটা। এখন এরকম কোনো অঙ্ক থাকলে অবশ্যই লবে যে বসে আছে তাকে দিয়ে লব আর হরকে গুণ করতে, হ্যাঁ, তাহলে আমরা করি কি 1 প্লাস cos থিটা হোল ইনটু রুট 1 প্লাস cos থিটা দিয়ে গুণ করলাম। গুণ করার তাহলে আমরা লবে করলাম, যখন এবার হরে গুণ করলাম 1 মাইনাস cos থিটা হোল ইনটু রুট 1 প্লাস cos থিটা দিলাম গুণে। আমরা লিখলাম লব ও হরকে রুট 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করি লিখলাম। যখন এই গুণ করলাম তখন কেমন দাঁড়ালো দেখি আমরা। এখানে রুট থাকায় আমি রুট কমন নিলাম। এখানে 1 প্লাস cos থিটা, এখানে আমি একই জাতীয় থাকায় এ আর এ গুণ করে যদি এ স্কয়ার হয় তাহলে 1 প্লাস cos থিটা গুণ 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা হোল স্কয়ার দিলাম। আবার লবের ক্ষেত্রে দেখি, লবের ক্ষেত্রে দেখলাম, এবার হরের ক্ষেত্রে দেখি। রুট কমন নিলাম, এটি যদি এ হয় আর এটি যদি বি হয়, এ মাইনাস বি হোল ইনটু এ প্লাস বি, তাহলে কি থাকে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার। ঠিক, সেক্ষেত্রে আমরা কি পাই? আমি এটি এই পাশে লিখছি। দেখো, এই বর্গমূল কাটে যায়, বর্গের মান আর বর্গমূলের পাওয়ার কিন্তু পরপর পাওয়ার 1 হয়ে যায়। আমি লিখি তাহলে কি থাকলো? 1 প্লাস cos থিটা থাকলো, বা এখানে থাকলো কত? 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা লিখলাম। এখানেও ঠিক তাই, বর্গমূল কাটিয়ে যে থাকলো কত? 1 প্লাস cos থিটা বাই কাটিয়ে দিয়ে sin থিটা থাকলো লিখলাম তাকে। তাহলে আমি যদি সমহর পৃষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কেমন হয়? দেখো, 1 বাই sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা থাকে। এখন এইটা তখন কি হয় লক্ষ্য করি, এইটা কেমন হয়? 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা লিখলাম, এই cosec থিটা প্লাস cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে এটা দ্বিতীয় পক্ষ, এই দেখো সেই cosec থিটা প্লাস cos থিটা, এখানেও cosec থিটা প্লাস cos সমান সমান লিখলাম দ্বিতীয় পক্ষ। এবার আমি তৃতীয় পক্ষ ধরে যদি দ্বিতীয় পক্ষ প্রমাণ করি তাহলে কি হয়? আমি কিন্তু এটা মুছে দিলাম। এবার লিখি তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ কি আছে? হোল রুট sec থিটা প্লাস 1 বাই sec থিটা
মাইনাস 1। এই কথাটার অর্থ কি? ওই আগের মতনই লিখলাম কি sec থিটা প্লাস 1 হোল রুট, আবার হোল রুট sec থিটা মাইনাস 1। আমি আগে বলেছি যে উপরে লবে যেটা থাকবে সেই দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি তাহলে কি হয়, দিলাম গুণ করে রুট sec থিটা প্লাস 1 দিয়ে গুণ করলাম। এখানেও তাই গুণ করি রুট sec থিটা প্লাস 1 দিয়ে গুণ করলাম। পূর্বের মতন করে ওই একই রকম রুট নিলাম সমান একই জাতীয় জিনিস sec থিটা প্লাস 1 গুণ sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1 হোল স্কয়ার দিলাম। নিচে a মাইনাস b হোল ইনটু a প্লাস b, তাহলে কত থাকলো sec স্কয়ার থিটা মাইনাস 1 রুট। এখন আমরা যদি করি তাহলে কি হয়, এখানে ঠিক বর্গমূল কাটা যায়, থাকে কত sec থিটা প্লাস 1, আর এখানে কত থাকলো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। লিখলাম tan স্কয়ার থিটা, লিখে রুট দিলাম। তাহলে বর্গমূল যখন কাটে গেল এখানে কি থাকলো, থাকলো সমান সমান tan থিটা থাকলো sec থিটা প্লাস 1 বাই tan থিটা। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করলে কেমন দাঁড়ায়, আমি এই পাশটায় লিখি sec থিটা বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা। এখন দেখো sec থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই cos থিটা, আর tan থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি sin থিটা বাই cos থিটা, প্লাস ওখানে তো 1 বাই tan থিটা ইজ ইকুয়াল টু cos থিটা দাঁড়িয়ে গেল। এইবার যদি আমরা একে লব হর ভাগ করি তাহলে কি হয়, লব হরে যায়, হর লবে আসে 1 বাই cos থিটা গুণ cos থিটা উপরে চলে গেল, নিচে এলো sin থিটা প্লাস এই cot থিটা এই দিলাম, দিয়ে আমি নিচে দিলাম এগুলো। লক্ষ্য করো cos থিটা তাহলে 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা, লিখলাম cosec থিটা প্লাস cos থিটা। দেখো দ্বিতীয় পক্ষ দাঁড়িয়ে গেল এই cosec থিটা প্লাস cot থিটা। অতএব আমরা এখানে কি সমাধান করতে পারি শেষে, অতএব প্রথম পক্ষ সমান দ্বিতীয় পক্ষ সমান তৃতীয় পক্ষ, পক্ষ প্রমাণিত। প্রমাণিত কথা লেখার পরে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে তোমরা রাখবে। এই অঙ্কটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝে করার চেষ্টা করো, যাতে কোনো সমস্যা হবে না। এবার আমি তোমাদের ঘটাকে একটা প্রমাণ, ঘটাক লিখলাম, প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এইটা প্রমাণ করতে। এখন লক্ষ্য করো কিভাবে করছি এটা। আমি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এটাকে নিলাম, হ্যাঁ বাম পক্ষ যাকেই বাম পক্ষ বলে তাকেই বলে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। আমি sec টু দি পাওয়ার 4 থিটাকে তো লিখতেই পারি sec স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা, লিখলাম মাইনাস sec স্কয়ার থিটা। এখন এখানে sec স্কয়ার থিটা আছে, এখানে sec স্কয়ার থিটা আছে, যদি কমন নেই তাহলে কি হয়, দেখলাম sec স্কয়ার থিটা কমন নিলাম, নিলে থাকবে কত sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, দেখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা এই লিখলাম, আর sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা সেটা দিলাম, দিয়ে এখন গুণ করে দিলাম tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। এখন এটাকে যেহেতু এটা যোগ বিনিময় নিয়ম মানে চলে, এটাকে এই পাশে দিয়ে দেই tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। এটা দেখো আমাদের ডান পক্ষ আছে, অর্থাৎ ডান দেখো ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, পক্ষ প্রমাণিত। প্রমাণিত লেখার পরে যেটা বললাম সেটা ব্র্যাকেটের মধ্যে রাখে। এখন এই দুটো অঙ্ক আমি তোমাদের দেখালাম।
তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই দুটো অঙ্ক অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং এই দুটো অঙ্ক এইভাবে করার চেষ্টা করবে। এক্ষেত্রে কতগুলো শর্ত আমি পালন করেছি, এখানে সূত্র প্রয়োগ করেছি বিভিন্ন রকম, যেমন কিরকম আমরা কতগুলো সূত্র তো জানি, কেমন সূত্র, এই সূত্রগুলো অবলম্বন করে কিন্তু আমি করেছি। তোমরা একটু লক্ষ্য করো সূত্রগুলো কেমন, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা ধরে আমি বিভিন্ন সূত্র তৈরি করতে পারি। লক্ষ্য করো আমি তখন কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এই শর্ত সাপেক্ষে এই অভেদে কিন্তু এই দুটো সূত্র প্রয়োগ করা যায়। আবার কি লক্ষ্য করো, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার। এই সূত্র সাপেক্ষে আমরা কি লিখতে পারি, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা লিখতে পারি। আবার tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি যে sec স্কয়ার থিটা থিটা মাইনাস 1, এটাও লিখতে পারি। অর্থাৎ একটা থেকে আমি আরো পরপর তিনটে লিখতে পারি। আবার আরেকটা সম্পর্ক দেখো, লক্ষ্য করো তোমরা, যে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা। তাহলে এখানে এই শব্দটা লিখতেই পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই শব্দ লিখতে পারি। আবার cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই বর্গীয় কতগুলো সম্পর্ক আমরা করে এই অঙ্কগুলো করতে পারি। আবার দেখো সাধারণ কতগুলো সূত্র ছিল সেগুলো থেকে একটু তাকাও, না এই অঙ্ক কখনো করতে পারবে না। যে কেমন, আমরা sin থিটা যেটা এখানে প্রয়োগ করেছি 1/cosec থিটা, এটা অনেক বাচ্চা কিন্তু এইভাবে লেখো, এইভাবে লেখার চেষ্টা করো, কিন্তু এটা ভুল। এইভাবে কিন্তু স্পষ্ট করে এস বড় হাতে দেবে cosec থিটা। আবার তাহলে ওই উল্টো পদে cosec থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1/sin থিটা, এটা লিখতে পারি। আবার cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা 1/sec থিটা লিখলাম। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, এটাকে লিখতে পারি। আবার আরেকটা সম্পর্ক আমরা দেখি, cot আর tan এর ক্ষেত্রে sin cos এর সম্পর্ক। tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/cot থিটা। আবার tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আবার sin আর cos দিয়ে tan থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি sin থিটা বাই cos থিটা, cos থিটা। আর তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, cot থিটা 1/tan থিটা। এবার cot থিটা ইজ ইকুয়াল টু sin cos দিয়ে কি লিখতে পারি, cos থিটা বাই sin থিটা। এই কটা সূত্র অবলম্বন করে কিন্তু এই অভেদগুলো প্রমাণ করতে হবে এবং এই প্রশ্নমালা অঙ্কগুলো কিন্তু করতে হবে। যাই হোক, এই সময় তোমরা আমার এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা সকলে ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি সকলে রোগমুক্ত থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।